আজকে যে আমাদের ভিডিওটা হতে যাচ্ছে আগামী ভিডিওতে বা ক্লাসে আমরা কিন্তু একটা ফাইবার প্রোফাইলের এই লার্ন বেসটা নিয়ে দেখাইছিলাম এবং এইখানে আমার যতটুকু হলো এইখানে আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করছি। আর এইখানে মেনলি হলো আমাদের দুইটা জিনিস দেয় না, একটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাড করানো দেয় না এবং ইংলিশ টেস্টটা দেয় না ফাইবার। তো এটা হয়তো গিগ করার পরে দিতে পারে। তো এরকম হতে পারে যে গিগ করার পরে দিতে পারে। তার জন্য আমাদের গিগ তৈরি করার জন্য আমাদের গিগ ইমেজটা এসইও করতে হবে, গিগ ইমেজ এসইও করতে হবে। তাহলে আমাদের গিগটা একটু র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। গিগ ইমেজ যদি আমরা এসইও করি তাহলে আমাদের গিগ ইমেজটা কিন্তু অনেকটা একটা মানে এটা ফাইবারই সাজেস্ট করে যে গিগ ইমেজ করার জন্য। এবং গিগটা ইমেজ করলে কি হয়, আপনি ধরেন কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ ধরেন গুগলে গিয়ে সার্চ করছে ইউটিউব ভিডিও এসে, তবে সে যদি কোনো ফটো দেখতে চায়, ফটোতে চায়, সেখানে আপনার ফটোটা পাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তার জন্য আমরা এটা ইমেজ এসইও করব। আমরা এখানে আমি ফটোশপ দিয়ে এসইও করব। আমার অ্যাডোবি ফটোশপ 0.7টা আমি ইনস্টল করে নিয়েছি। আমি এখান থেকে যেটা ইমেজটা এসইও করব ওইটা আমি এখান থেকে নিয়ে নেব। ওপেন অ্যাজ আমার যে ইমেজটা আছে আমি ওই ইমেজটা নিলাম। এই যে আমি এই ইমেজটা নেব। তো এটা হয় নাই, তাহলে ওপেনে দিই। ওপেনে দিলাম, দেখি এখন হয় কিনা। আমাদের ইমেজ যেটা ওই ইমেজটাই নেবেন আপনারা। ইমেজ আপনাদের কোন ইমেজ এটা তো আপনারা ভালো মতন জানেন। দেন এইটা আমার ওপেন হয়ে গেছে। এখন এইটাকে আমার এসইও করতে হবে। তার জন্য আমার এইটা ভুলে কিন্তু এসইও করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে এই ফটোশপের এখানে দেখেন একটা ফাইল আইকন নামে একটা বাটন আছে, ফাইল, হ্যাঁ, এই আইকনে ক্লিক করব। এই ফাইলে ক্লিক করার পর আমরা এইখান থেকে আমরা যাব ফাইল ইনফো। এই যে দেখেন আমি দেখাই, এইখানটা আসার পর এই যে ফাইল ইনফো, এই ফাইল ইনফোতেই হচ্ছে আমাদের যত সব ইস্যু করতে হবে। এই ফাইল ইনফো আমরা আবার চাই ফাইল ইনফোতে যাব। ফাইল ইনফোতে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের এইটা টাইটেল, আমরা টাইটেলটা নেব। টাইটেলটা কপি করে নেই। এখন এখানে টাইটেলটা আমরা দিয়ে দিলাম অথরা। এখানে আমরা নাম দেব অথরাইজ। যে আমরা যে প্রোফাইলটা তৈরি করি সেই প্রোফাইলের নামটা দেব। সরি, নামটা আসে নাই, কপি, নামটা দিয়ে দিলাম। এরপর আনসার পজিশন ক্যাপশন। এই ক্যাপশনের এইখানে আমরা কি দিতে পারি, এইখানটা আমরা দিতে পারি জানেন কি, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের মেনলি হচ্ছে আমাদের কি যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো আমরা গত ক্লাসে কিন্তু কিওয়ার্ড রিচার্জ করেছিলাম। আগের ফাইবার ক্লাস আমরা কিওয়ার্ড রিচার্জ করেছি। এই কিওয়ার্ডগুলো আমরা এখন এইটাতে দিব, এই ক্যাপশনে কিওয়ার্ড রিচার্জ। আচ্ছা, কপি হইতাছে না, এর কারণটা বুঝতে পারতাছি না। এখান থেকে দিলে কপি হইতাছে, কিবোর্ড থেকে কপি হইতাছে না মেবি। এখান থেকে যাওয়ার পর জব নেম এটা দেওয়ার দরকার নেই। এখানে কপিরাইট নোট, নো কপিরাইট, পাবলিশ, এখানটা আমরা দেবো পাবলিশ ডোমেন। কপিরাইট ওয়ার্ক বা পাবলিশ ডোমেন এখানে আনমার্কি দেওয়া থাক। এতে কপিরাইট নোট এখানে অথরাইজ ইমেল দিতে, এই ইউআরএল দিতে বলতেছে। আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। আমরা যে ইমেল অ্যাড্রেসটা ছিল ওই ইমেল অ্যাড্রেসটা কপি করে আনি, এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওকে দিলাম। আমরা একটু আবার ফাইল ইনপুটে যদি যাই, এখানে সব কিছু বসে গেছে। হ্যাঁ, এরপর আমাদের কিওয়ার্ড সেকশনে আসতে হবে। সরি, এই যে আমি দেখাই, এইখান থেকে আমরা এই সিলেকশন থেকে আমরা কি করলাম, এইখানে এই যে দেখেন, এই যে এই সিলেকশনে আসার পরে এইখানতে আমরা ক্লিক করে আমরা এখান থেকে কিওয়ার্ডে যাব। কিওয়ার্ড, এখন এখানে আমাদের যত প্রকার কিওয়ার্ড আছে আমরা সব কিওয়ার্ড এখানে দিয়ে দেব। এই যে এই সব কিওয়ার্ডগুলো আমরা
কপি করি, এই কিওয়ার্ডগুলো সেকশন আমরা সব কিওয়ার্ডগুলো দিয়ে দেবো অ্যাড। দেখেন এখানে এই কিওয়ার্ডগুলো আমাদের অ্যাড হয়ে গেছে, কিন্তু এখন এটা যদি ওকে দেই, হয়ে গেছে। আবার একটু ফাইল ইনফোতে যাই, ফাইল ইনফো, তারপর কি আছে, এখানে আমরা কি করব, সেম ক্যাটাগরিতে আসার সিগনেচার, এখানতে আমরা আমাদের কিওয়ার্ডগুলো সবগুলো দিয়ে দিব। ফাঁকা জায়গা যেগুলো থাকবে এখানে আপনি সবগুলো কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। এইখানতে আমাদের এই সিটি প্লেস এগুলো দেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? আমরা শুধু কিওয়ার্ড বসাবো এখানতে, আমাদের যেখানে কিওয়ার্ড বসানো যায় ওইখানতে আমরা কিওয়ার্ড দিব। এইখানে মেবি বসানো যাবে না, আমরা সবখানে সব কিছু বসিয়ে দিয়েছি। কপিরাইট নোটে একটু কিওয়ার্ড দিয়ে দিই, অথরাইজ পজিশন কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন এইটা আমাদের ফুল এসইও কমপ্লিট। এখন এইটাকে কি করতে হবে, আমাদের সেভ দিতে হবে। সেভ এসে আমি ক্লিক করলাম, আমি ডেস্কটপে এটা সেভ করব। হ্যাঁ, এইখান থেকে আমি এটার টাইটেলটা দিব, আমার যেই ইমেজের যেই এই গিগের টাইটেলটা হবে, এই গিগের টাইটেলটা আমি এইখান থেকে দিলাম, কপি করে নেই, ডেস্কটপ। সো ডেস্কটপ আমি সেভ এস নন। এখন এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। দেখি এই যে আসছে এইটা, দেখি এখন এইটাই যদি আমরা একটু প্রপার্টিসে যাই, এখন এইটাই এসি হয়ে গেছে আমাদের। এটা আমাদের এসি ফুল এসি কমপ্লিট। হ্যাঁ, এই ইমেজটা আমাদের এসইউ করা হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসে আমরা গিগ ইমেজ এসইউ করা দেখলাম। এরপরের ক্লাসে আমরা গিগ তৈরি করব। আমরা এই যে এখানে দেখেন কোনো গিগ নেই, এইখানটায় কিন্তু গিগ ক্রিয়েট করব। আমরা একটা নতুন একটা গিগ ক্রিয়েট করব। আমরা হাতে সময় নিয়ে একটা গিগ কমসে কম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় নিয়ে তৈরি করবেন, এবং ডেসক্রিপশনটা তৈরি করতে 3 থেকে 4 দিন সময় নেবেন। তাহলে ডেসক্রিপশনটা এমনভাবে তৈরি করবেন যেন ডেসক্রিপশনটায় কিওয়ার্ডটা একটু বেশি থাকে, এবং শুধু এক কথা বেশি থাকলে এটা কিন্তু ডেসক্রিপশনটা হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে ডেসক্রিপশনটা। সবাই যেটা দিচ্ছে ওইটা কপি করা যাবে না, ওইটা থেকে আপনি একটা ইউনিক ডেসক্রিপশন দিবেন, যেটা আপনার মতে খাটে, আপনার মনে হয় এটা দিলে ভালো হবে, এরকম একটা ইউনিক ডেসক্রিপশন দেবেন। তাহলে আপনার মতে আমার মতে বেস্ট, এবং আপনি ওই গিগগুলো ফলো করে দেখতে পারেন যে ওনারা কিভাবে দিছে। তাহলে বুঝতে পারবেন যে এটা কিভাবে আপনার লিখতে হবে, আপনি বুঝে যাবেন পারফেক্টলি সব, আশা করি। তাহলে আজকের আমরা আমাদের ক্লাস এই পর্যন্তই। গত ক্লাস, এরপরের ক্লাস আমাদের দেখা হবে